আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের যে হোম মেনু আছে, হোম মেনু থেকে আমাদের সাবমেনু যে কন্ডিশনাল ফরম্যাটিং এই সাবমেনুটা আছে, এটার কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা কিভাবে কাজ করে আমরা সেই বিষয় নিয়ে আলোকপাত করব। তো এটা করার জন্য আমি এখানে একটা ফরম্যাট করে নিয়েছি। তো এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এটার শর্তটা কি, অর্থাৎ আমরা কোনো একটা শর্ত জুড়ে দেব এখানে, সেই শর্তের আঙ্গিকে যদি ওই সেলের মধ্যে ওই ভ্যালুটা থাকে তাহলে সেই সেলটাকে হাইলাইট করে দেখাবে। এটা হচ্ছে মূলত হাইলাইট সেল রুলস। তো এখানে বেশ কয়েকটা রুলস আছে, হাইলাইট সেল, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল। তো আমরা একটার পর একটা এগুলা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখি আমরা গ্রেটার দেন হচ্ছে আমরা কোনো একটা ভ্যালুকে যদি সিলেক্ট করে দেই যে তার উপরে যে ভ্যালুগুলো আছে শুধু সেই ভ্যালুগুলোকে এটা শো করবে। আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, আমরা প্রথমে এটা সিলেক্ট করে নেব। সেলগুলো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুলস থেকে আমরা গ্রেটার দেন ক্লিক করলাম। তো এখানে দেখাচ্ছে যে 3,13,000 না, আমরা এখানে যেটা কন্ডিশন দেবো সেটাই হবে। আমরা এখানে দিলাম 1,50,000, অর্থাৎ আমরা এখানে শর্ত দিয়ে দিলাম 1,50,000-এর উপরে, অর্থাৎ গ্রেটার দেন 1,50,000-এর উপরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে এখানে শুধু হাইলাইট করে দেখাবে। তো আমি এটা করার জন্য এখানে এটা গ্রিন কালার করে দিলাম, দিয়ে যদি আমি ওকেতে ক্লিক করি এখানে 1,50,000-এর উপরে যে ভ্যালুগুলো আছে শুধু সেই ভ্যালুগুলোকে গ্রিন কালার দেখাচ্ছে। আবার এখানে আরেকটা শর্ত আমরা জুড়ে দিতে পারি, কন্ডিশনাল ফরম্যাটিং এখান থেকে লেস দেন, অর্থাৎ আমরা যদি এখানে যদি আবার সেম ভ্যালু লিখি 1,50,000 লেস দেন, অর্থাৎ 1,50,000-এর নিচে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো শো করবে। তো এটার কালার আমরা রেড কালারে বাই ডিফল্ট আছে, আমরা রেড কালারে রেখে দিলাম। আমরা ইচ্ছা করলে এখান থেকে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো। এখানে যে কোনোভাবে ফিলগুলো চেঞ্জ করতে পারবো। আবার এখানে টেক্সটের কালারও আমরা চেঞ্জ করতে পারবো। আমি এখানে ফিলে নিচ্ছি, এখানে রেড ফিল নিয়ে নিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তো এখানে দেখা যাচ্ছে যে যেসব ভ্যালু আমরা প্রথমে শর্ত দিয়েছিলাম যে 1,50,000-এর উপরে যে ভ্যালুগুলো আছে শুধু সেই ভ্যালুগুলোকে তুমি সবুজ কালার শো করো, এখানে কিন্তু 1,50,000-এর উপরের ভ্যালুগুলোকে সবুজ কালার শো করতেছে। এবং পরবর্তীতে দিয়েছিলাম যে লেস দেন, অর্থাৎ 1,50,000-এর নিচে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে তুমি রেড কালার দেখাও, এখানে 1,50,000-এর নিচে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে রেড কালার দেখাচ্ছে। এখানে যদি কোনো ভ্যালু 1,50,000 বা তার উপরে হয়ে যায় তাহলে সেটা অটোমেটিক্যালি এখানে গ্রিন কালার শো করবে। 1,50,000 আমরা শর্ত দিচ্ছি 1,50,000 এটা গ্রিন কালার শো করতেছে, অর্থাৎ আমাদের এখানে শর্তটা দেওয়া আছে 1,50,000 পর্যন্ত রেড কালার এবং 1,50,000-এর উপরে যেগুলো সেগুলো হচ্ছে গ্রিন কালার শো করবে। এরপরের কন্ডিশনে আমরা যাই। এরপরের কন্ডিশনে দেখাচ্ছে বিটুইন, অর্থাৎ দুইটা ভ্যালুর মধ্যে। অর্থাৎ আমরা যদি এখানে একটা শর্ত দিয়ে দেই যে আমার যে সেলগুলোর মধ্যে 1 লক্ষ থেকে 3 লক্ষ পর্যন্ত ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে শুধু হাইলাইট করবে, তাহলে এটা সেভাবেই শো করবে। এটা করার জন্য আমরা আগের ফরম্যাটিংটা ডিলিট করে নেই, ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার করে নিলাম। এরপরে আমরা আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুলস থেকে আমরা এখানে বিটুইনে দেব। বিটুইনে অর্থাৎ আমরা দুইটা ভ্যালুর ভিতরে এই কন্ডিশনটা সেট করে দেব। তো আমরা এখানে দিলাম 1,50,000 থেকে এখানে 3,50,000 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে শুধু সেই ভ্যালুগুলোতে এই হাইলাইটটা শো করবে। দিয়ে ওকেতে ক্লিক করলাম। এখানে 1,50,000 থেকে 4 লাখের ভিতরে যে ভ্যালুগুলো আছে শুধু সেগুলাতে, 3,50,000-এর মধ্যে যে ভ্যালুগুলো আছে শুধু সেগুলাতে এখানে হাইলাইট শো করতেছে। আমরা যদি এটা 2 লাখ, এটা যদি আমরা 1 লাখ করে দেই তাহলে কিন্তু এটা হাইলাইট উঠে যাবে অটোমেটিক্যালি। আবার যদি 2,50,000 করে দেই তাহলে এটা অটোমেটিক্যালি হাইলাইট নিয়ে নিচ্ছে।
আর পরের রুলসটা হচ্ছে ইকুয়ালটা কি? ইকুয়ালটা হচ্ছে যে আমরা যে কন্ডিশনটা দিব বা যে ভ্যালুটা দিব শুধু সেম ভ্যালুটা যদি কোনো সেলে থাকে শুধু সেই সেলটাকে হাইলাইট করবে। তো এটা করার জন্য আমরা কন্ডিশনাল ভ্যালু থেকে ইকুয়ালে ক্লিক করলাম। আমরা এখানে যদি 3,50,000 দেই, 3,50,000 দিলাম, দিয়ে ওকে ক্লিক করলাম। এখানে কোনোটা হাইলাইট শো করতেছে না, কারণ এখানে আমরা ইকুয়াল অর্থাৎ আমরা যে শর্তটা দিয়েছি 3,50,000 থাকতে হবে, 3,50,000 এখানে যেহেতু নেই সেহেতু এখানে হাইলাইট শো করতেছে না। আমরা যদি এটাকে 3,50,000 বানাই তাহলে এটা অটোমেটিক্যালি হাইলাইট হয়ে যাচ্ছে। এরপরে নেক্সট কন্ডিশন হচ্ছে টেক্সট দ্যাট কন্টেইন, অর্থাৎ আমরা কোনো একটা নির্দিষ্ট টেক্সটকে হাইলাইট করতে পারবো। অর্থাৎ আমরা যে কন্ডিশনটা দিব যে এই টেক্সটটা থাকলে বা এই ওয়ার্ডটা থাকলে তুমি এই সেলটাকে হাইলাইট করো, তাহলে আমরা যেটা সেট করে দেব, অর্থাৎ আমরা যে কন্ডিশনটা দেব সেই কন্ডিশনটার সেলটাই শুধু হাইলাইট করবে। তো এখানে আমরা যদি এটা সিলেক্ট করে নেই, এটাতে যেহেতু টেক্সট আছে এখান থেকে আমরা টেক্সট কন্টেইনে ক্লিক করলাম। এখান থেকে পিসি দেখেন অটোমেটিক্যালি পিসিটা নিয়ে নিয়েছে বাই ডিফল্ট। এখানে পিসিটা কিন্তু হাইলাইট কালার দেখাচ্ছে। আমরা যদি এটা চেঞ্জ করে এখানে আমরা ল্যাপটপে দিতে পারি, এখানে যদি ল্যাপটপ লিখে দেই, আবার এটার কালার যদি আমি গ্রিন দেই, গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে ওকেতে ক্লিক করলে হবে। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক বা একটা নির্দিষ্ট ওয়ার্ড বা লেটার বা যাই বলি একটা টেক্সটকে আমরা হাইলাইট করতে পারতেছি। এটা যতগুলো সেলের মধ্যে থাকুক না কেন সবগুলো সেলেতে এইরকম হাইলাইট শো করবে। এর পরের কন্ডিশন হচ্ছে এ ডেট অকারিং, অর্থাৎ আমরা ডেট দিয়েও হাইলাইট করতে পারি। তো আমাদের এই যেই সেলের মধ্যে অর্থাৎ যেই রোর মধ্যে ডেট আছে আমরা সেটা সিলেক্ট করে নিলাম। এরপরে এখান থেকে আমরা ডেট অকারিংয়ে গেলাম। আমরা এখানে লাস্ট ইয়েস্টারডে আছে, আমরা এখানে লাস্ট উইক দিতে পারি। দিয়ে ওকেতে যদি ক্লিক করি, লাস্ট উইক অর্থাৎ আজকে হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ, এর আগের উইক অর্থাৎ গত সপ্তাহে যেই ভ্যালুগুলো ছিল, শুধু যে ডেটগুলো ছিল সেই ডেটগুলোকে এখানে হাইলাইট করেছে। আমরা এটা পরিবর্তন করে আবার লাস্ট মান্থও দিতে পারি, বা এভাবে আমরা ডেটে বিভিন্নভাবে দিতে পারি। সেটা এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা প্র্যাকটিস করবেন, দেখে নেবেন অবশ্যই। আমরা যদি দেখি লাস্ট মান্থ, আমরা এখানে লাস্ট মান্থে ক্লিক করে যদি ওকে করি, এখানে শুধু লাস্ট মান্থ অর্থাৎ লাস্ট মান্থ কি জানুয়ারি, শুধু এখানে জানুয়ারি এখানে হাইলাইট শো করতেছে। ক্লিয়ার করে দেই, দেওয়ার পরে যদি এটা আমি এখান থেকে দেই লাস্ট মান্থ, এখানে শুধু লাস্ট মান্থ শো করবে। এরপরের কন্ডিশনটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু, অর্থাৎ আমরা যে কলামটা সিলেক্ট করে দেব সেই কলামের যে সেলগুলো আছে সেই সেলের মধ্যে যদি কোনো ভ্যালু ডুপ্লিকেট থাকে অর্থাৎ একের অধিক থাকে, সেটা 2টাও হতে পারে, 3বারও হতে পারে, 4বারও হতে পারে, এটা ফ্যাক্টর না, কিন্তু একের অধিক যদি ভ্যালু থাকে, সেম ভ্যালু থাকে, তাহলে সেই সেম ভ্যালুগুলোকে হাইলাইট করবে। তো এটা করার জন্য আমরা এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করলাম। এখান থেকে ডুপ্লিকেট ভ্যালু যেগুলো আছে আমরা এটা কালার ইয়েলো কালার নিতে পারি, দিয়ে ওকে ক্লিক করলাম। দেখেন এখানে সেম ভ্যালুগুলোকে শুধু এখানে হাইলাইট করতেছে। আমরা যদি এটাকেও 30,000 এখানে আছে, আমরা যদি উপরে কোনোটাকে 30,000 করে দিই, সেম ভ্যালু তৈরি করি, তাহলে এটা কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আজকের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের হাইলাইট সেল রুলসের তো ফরম্যাটিং এভাবে আমরা ফরম্যাটিংগুলো করতে পারবো। আমরা এই ফরম্যাটিংয়ের ভিতরে কালারগুলোকে আমরা এখান থেকে এই যে ম্যানেজ রুলস থেকে যে আমরা এখান থেকে কালারগুলো ইচ্ছামতো চেঞ্জ করতে পারবো। তো আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা দেখব যে টপ বটম রুলস সম্পর্কে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং ভিডিওটিতে একটু লাইক দেবেন এবং নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।